পূজা, এ নাও মিষ্টি খাও তাড়াতাড়ি করে। কংগ্রেচুলেশন, তুমি ব্যাংকের ম্যানেজার পোস্টে চাকরি পেয়ে গেছো। তুমি কি পাগল নাকি? এরকম মুখের মধ্যে গুজে কে মিষ্টি দেয়? আমার বউ ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে, সেটা আনন্দের কথা না? তো মিষ্টি খাওয়াতে হবে না? তুমি আমাদের বাড়ির নাম উজ্জ্বল করেছো। ব্যাংকের ম্যানেজার আমি হয়েছি, অনেক কষ্ট করে আমি এই চাকরিটা পেয়েছি, তাতে আপনাদের এরকম আনন্দ পাওয়ার কি আছে? আমার ছেলের বউ ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে, এর চাইতে আনন্দের আর কি আছে? আমি নিজে কষ্ট করেছি, তাই আমি এই জায়গাটাতে আজকে আসতে পেরেছি। এর মানে কিন্তু এটা না যে আমি আপনাদের জন্য কিছু করব। আমি কিন্তু আপনাদের জন্য কিচ্ছু করতে পারবো না। আমার ছেলে তোমার এই পড়াশোনার জন্য কত কিছু না করেছে। ও করেছে তো নিজের স্বার্থের জন্য করেছে, ভেবেছে একবার চাকরি পেয়ে গেলে অনেক মোটা অঙ্কের টাকা পাবো। আরেকটা কথা, আমি আর জাস্ট একটা মিনিট ওই ঘরে থাকতে পারছি না, আমি বেরিয়ে যাব। আর আপনার ছেলের মতন এরকম একটা অকর্মণ্য অযোগ্য ছেলের সাথে আমি অ্যাটলিস্ট থাকতে পারবো না। এতদিন তো আমার একটা বাধ্যতা ছিল যে এখানে থাকা, একটা আমার লক্ষ্যে পৌঁছানো। আর এখন আমি আমার যোগ্যতা অনুযায়ী এমন একজনকে খুঁজবো যার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো, যে আমাকে অনেক সুখে রাখবে, যার কাছে প্রচুর টাকা থাকবে, আর আমি আমার নিজের মতন করে লাইফটাকে লিড করতে পারবো। এরকম একটা অকর্মণ্যর সাথে আমি থেকে আমার জীবনটাকে বরবাদ করব না। তোমার জন্য আমার ছেলে কত পরিশ্রম করেছে, কত খরচা করেছে, আর আজকে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে ওকে অপমান করছো। আপনি একটা কথা নিশ্চয়ই শুনেছেন যে লম্বা রেসের ঘোড়াতে সবাই টাকা লাগায়, সেরকম আপনার ছেলেও আমার পেছনে টাকা খরচা করেছে, কারণ ও জানে যে যোগ্যতাটা আমার মধ্যে আছে। ওর মধ্যে যদি যোগ্যতা থাকতো তাহলে ও নিজের পেছনে নিজে টাকা খরচা করতো না, তাহলে তো আজকে চাকরি ওই পেতো। বাবু, তুই আর কত খরচা করবি বৌমার পড়াশোনার পিছনে? আরে নিজের জন্য কিছু রাখ। আর দেখ তোর জামা কাপড়ের কি অবস্থা, তুই একটা নতুন জামা কাপড়ও কিনছিস না। আবার শুনছি নাকি তুই বৌমাকে নতুন একটা কোচিংয়ে ভর্তি করবি, তুই নাকি একটা বাইকও কিনবি। কিন্তু সব পয়সা তো ওর কোচিংয়েই চলে যাচ্ছে, কি করে কিনবি বাবা?